আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি সিম ভর্তা রেসিপি করে দেখাবো। আশা করছি আজকের ভর্তা রেসিপি আপনাদের থেকে ভালো লাগবে। তো প্রথমেই আমি বাজার গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তো বাজারগুলো গুছিয়ে আমি এখানে চলে এসেছি ভর্তা তৈরি করার জন্য। সিম নিয়েছি পরিমাণ মতো। সিমগুলো কিন্তু বেশ তাজা ছিল, তো ক্যামেরার সামনে হয়তো এমন একটু ঘোলাটে দেখাচ্ছে। তো এখানে নিয়েছিলাম লেটুস পাতা, ওটা আমি অফ ক্যামেরা দিয়ে একটা নাস্তা তৈরি করে নিব। তো এই যে সিমগুলো দেখুন, তো এখানে বসিয়ে দিয়েছি ডাল, আর ভাত রান্না আমার হয়ে গেছে, তো এটা একটু দেখিয়ে দিলাম। তো এখন আমি সিমগুলোকে ভালো করে কেটে নিব, যাতে সিমের যে বটুটা থাকে ওটা ফেলে দিলে ভালো হয়। তো এইভাবে লম্বা করে কিন্তু আমি সিমগুলো কেটে নেব। আর অফ ক্যামেরায় আমি সিমগুলোকে মধ্যখান দিয়ে ভাগ করে ফেলে আর কি দেখে নেব যে ওটার মধ্যে কোনো বিচি বা কোনো সমস্যা আছে কিনা, ওগুলো কিন্তু আমি পরে চেক করে নেব। তো এইভাবে কিন্তু লম্বা সাইজ করে কাটলে সিমের মধ্যে কিন্তু পানি প্রবেশ করে না, আর কি পানিটা ঢুকে না। এতে করে কিন্তু সিম ভর্তাটা খেতে ভালো লাগে। আর সম্পূর্ণ যদি সিমটা ভাগ করে নেওয়া হয় এর মধ্যে কিন্তু তাহলে পানিটা বেশি পরিমাণ অ্যাড হয়ে যায়, এতে করে কি সিম ভর্তাটা খেতে পানসা টাইপের লাগে। তো আমি এভাবে করেই সবগুলো সিমের যে আঁশটা এভাবে করে সবগুলো সিম থেকে ফেলে নেব। আর অফ ক্যামেরায় লেয়ার মুরগি রান্না করে নেব। তো আমার এইভাবে কিন্তু সবগুলো সিম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নেব। বিভিন্ন রকমভাবে কিন্তু সিম ভর্তা তৈরি করা যায়। অনেকে সিমের ভাপা তৈরি করে, সিম ভেজেও কিন্তু ভর্তা তৈরি করা যায়। তো আমি আজকে খুব সহজ নিয়মেই অল্প পরিমাণ পানি দিয়ে তারপর সিম ভর্তাগুলো তৈরি করে নেব। সিমের মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে সিমটা সিদ্ধ করলে কিন্তু সিম ভর্তাটা খেতে ভালো লাগে, পানসা লাগে না। তো বিভিন্নভাবেই কিন্তু সিম ভর্তা তৈরি করা যায়। তো আমি আজকে খুব সহজ যেভাবে নিয়মে আর কি, যেভাবে ভর্তা তৈরি করলে খেতে ভালো লাগে সেভাবেই করে দেখাবো, একেবারে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে। তো ঘরোয়া পদ্ধতির সবগুলো রান্নাই কিন্তু তেল ঝাল কম করে খাওয়া যায়, আর নিজের মন মতো করে। তো সবার রুচি কিন্তু এক হয় না। তো আপনারা যদি যেমনভাবে ভালো লাগে সেভাবে ট্রাই করে দেখতে পারেন। পাশাপাশি আমার যে টিপসটা এটা ফলো করেও কিন্তু ভর্তা তৈরি করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি প্যানটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে নেব। খুবই অল্প পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে নেব, যাতে করে সম্পূর্ণ সিমটা এর মধ্যে ভাপে হয়ে যায়, প্লাস পানিটা শুকিয়ে যায়। অনেকেই আছে সিমের মধ্যে এক গাদা পানি দিয়ে, বেশি পরিমাণে পানি দিয়ে তারপর কি সিমের পানিটা আর কি ফেলে দেয়। এতে করে সিমের যে টেস্ট এটা তো নষ্ট হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু সিমগুলো একেবারেই ভাপানো হয়ে গেছে। এখন কিন্তু পানিটা শুকানোর পালা। এই পানিটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই শুকিয়ে নিব। তো একটু হালকা নেড়েচেড়ে দেখাচ্ছি। তো দেখুন অনেকটা নরম সফট হয়ে গেছে। আমার কিন্তু বেশ পরিমাণ পানি লাগেনি, খুবই অল্প পরিমাণ। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম ধরতে গেলে আইডিয়া করে। তো দেখুন প্রায় সিমটা শুকিয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু সিমটা একেবারে কড়াইতে লেগে লেগে যাবে, এরকম একটা অবস্থা। একেবারে শুকনা রসটা টেনে নিলেই কিন্তু আমি পানি চুলা থেকে এটা নামিয়ে নেব। এতে করে সিম ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগবে। রসটা টেনে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। তো আমার সিম থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি সিমগুলোকে তুলে নিব। সিম ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়েও তৈরি করা যায়, কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েও কিন্তু তৈরি করা যায়, এবং কি শুকনা মরিচ দিয়ে করে তৈরি করা যায়। তো আজকে আমি শুকনা মরিচ দিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করব। তো আমার শুকনা মরিচগুলো বাছা হয়ে গেছে। এখন আমি শুকনা মরিচগুলো ভালো করে ভেজে নিব, কালো করে একেবারে লালচে করে ভেজে নেব। এতে করে কিন্তু ভর্তার সুন্দর একটা ফ্লেভার আসবে, ঘ্রাণ আসবে। আগের দিনের নানি দাদিরা দেখতাম যে অনেক সুন্দর করে তারা তেল ছাড়াই মরিচগুলো ভেজে নিত। এতে করেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হতো,
টালা মরিচের যে একটা ঘ্রাণ, কিন্তু এখন আমরা যে নতুন নতুন আপুরা আছে সবাই কি করি, আমরা কিন্তু শুকনো মরিচটা অবশ্যই চেষ্টা করি তেল দিয়ে ভাজার। আমি মনে করি এতে করে কিন্তু দেখতেই সুন্দর লাগে, খেতে কিন্তু তেমন একটা ঘ্রাণ পাওয়া যায় না। তো আগের দিনের কথা বলে আর লাভ নেই, কারণ আগের দিন তো যেটা চলে যাওয়ার অতীতে সেটা তো চলেই গেছে, ওটার সামনের দিকে টেনে নিয়ে এসে কোনো লাভ নেই। তারপরেও কিন্তু মনে পড়ে যায় কিছু কিছু কথা, যেগুলো আগে অনেকটাই প্রচলন ছিল। তো আমি এখন একটা বাটনা নিয়েছি, বাটনাটা ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন বাটনার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ। আমার মরিচগুলো কিন্তু বেশ ঝাল, তাই আমি এখানে অল্প পরিমাণই নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন বাটনার সাহায্যে ভালো করে এগুলোকে একটু বেটে নেব, এতে করে কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো আমি ভর্তাটা কিন্তু বেশ একটা মিহি করব না, একটু দানা দানা ভাব থাকবে। তো আমি পেঁয়াজগুলো কিন্তু একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু বাটনায় আমি এটা বেটে নেব। তবে একটা জিনিস কি, সিম ভর্তার ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ অ্যাড করলে কিন্তু এতে করে ভর্তাটা খেতে ভালো লাগে না। অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা তৈরি করা যায়, এতে করে কিন্তু খেতে ভালো লাগে। অবশ্যই এখানে দেশি পেঁয়াজটা নিলে ভর্তাটা খেতে কিন্তু খুব টেস্টি হবে। তো আমি বাটনা দিয়ে কিন্তু সবগুলো পেঁয়াজ আর শুকনো মরিচ ভালো করে বেটে নিয়েছি। এখন এই অবস্থায় আমি ধনেপাতা দিয়ে একবারই কিন্তু বাটনা দিয়ে বেটে তারপর কিন্তু আমি সিমগুলো অ্যাড করব। বাটনায় ভর্তা করে কিন্তু অনেক আপুরাই এখনও আর কি খাওয়া হয়। আমরা যে পাটা দিয়ে বেটে ভর্তা তৈরি করতাম ওভাবেও তৈরি করা যায়, কিন্তু বাটনা দিয়ে করলে কিন্তু এর টেস্ট কোনো অংশ কম আসে না, ভালোই আসে। তো এখন আমি এখানে সিমগুলো অ্যাড করে দিলাম। তো আমার এই ভর্তাটা তৈরি করতে বেশ খানিকটা সময় লাগেনি, 1 মিনিটেরও কম লেগেছিল, যদিও কিন্তু আপনাদের সাথে দেখাতে আমার একটু সময় লেগে গেছে। ভর্তাটা বানাতে কিন্তু বেশ একটা সময় লাগেনি। তো দেখুন এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত ছিল, কারণ গরম গরম ভাতের সাথে দুপুরের টেবিলে কিন্তু বেশ জমে গিয়েছিল। তো আমি কিন্তু এভাবে একদিন বানিয়েছিলাম, তো আপনাদের ভাইয়া বলল যে ওইভাবে ভর্তাটা আরেকবার তৈরি করার জন্য, খেতে নাকি ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, যেই বলা সেই কাজ, আমি কিন্তু আবারও তৈরি করে নিলাম, প্লাস সাথে আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। তো এখন টমেটো চাটনি করব, এটা কিন্তু হাত দিয়েও করা যায়, যেহেতু বাটনা নিয়েছি তো শখ করে কিন্তু বাটনাতেই বেটে নিচ্ছি হালকা করে, যাতে ভর্তা ভর্তা টাইপের না হয়ে যায়, একটু যাতে থাকে, টমেটোগুলো যাতে একটু একেবারেই গলে না যায়, সেভাবেই কিন্তু আমি করে নিয়েছি। তো আমার মূলত যেটা মেন সেটা সিম ভর্তা, আর সাথে ছিল টমেটো চাটনি কিংবা ভর্তা যেটাই বলেন না কেন। আর অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম লেয়ার মুরগির মাংস। তো আমি কিন্তু সবগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম একটু একটু করে। তবে প্রধানত সিমের ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি, খুবই দারুণ ছিল। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।